আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে দৈনন্দিন জীবনে চলার পথে কিভাবে আঞ্চলিক ভাষায় আরবিতে কথা বলবেন, তো সেই সম্পর্কে ধারণা দেওয়া হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানে সর্বপ্রথমেই দেওয়া আছে আপনাকে ধন্যবাদ, এর আরবি কি আন্তা শুকরান। তো এখানে আন্তা অর্থ আপনি অথবা আপনাকে এবং শুকরান অর্থ কি ধন্যবাদ। তো এটা আমরা আসলে অনেকেই জানি, হয়তোবা একটি ভালো কাজ করে দিয়েছে আপনাকে, তো সেক্ষেত্রেও বলতে পারেন যে শুকরান হাবিবি শুকরান, অর্থ কি যে প্রিয় ধন্যবাদ। যাই হোক, এরপর আছে কি লা অথবা লা ওয়াল্লাহু, এর বাংলা কি জি না। তো আমরা অনেক সময় এই যে না এর আরবি শব্দটি জানি না, তো অবশ্যই মাথায় রাখবেন লা এর বাংলা কি না, অথবা লা ওয়াল্লাহ অর্থ কি জি না। তো আসলে দেখেন এই যে ওয়াল্লাহ বা ওয়াল্লাহি এই শব্দটি হয়তোবা যে কোনো অর্থের আগে অথবা পরে ব্যবহার করা হয় বা শব্দের আগে পরে ব্যবহার করা হয়। তো যাই হোক, লা অথবা লা ওয়াল্লাহ এর বাংলা কি জি না বা না, এবং হয় যদি বলেন যে হয় তাহলে কি হবে আইয়া, যে আইয়া অর্থ কি হয় বা বোঝানো হয়। অথবা আপনি নাআমও বলতে পারেন, নাআম অর্থ জি, মূলত নাআম এর বাংলা হচ্ছে জি এবং লা এর বাংলা হচ্ছে না। তো যাই হোক, এরপর আছে মাফি আহাত, এর বাংলা কি কেউ নেই। তো দেখেন এখানে মাফি অর্থ নেই এবং আহাত অর্থ কি কেউ। আবার ওয়াহেদ, ওয়াহেদ এর বাংলা হচ্ছে কি এক। যখন আমরা 1 2 3 4 বলি তখন সেই এক এর আরবি হচ্ছে ওয়াহেদ। তো মাফি আহাত এর বাংলা কি কেউ নেই, যেমন এখানে কেউ নেই, এর আরবি কি হেনা মাফি আহাত, এখানে কেউ নেই। বা ওখানে কেউ নেই, এর আরবি কি হুনাক মাফি আহাত, হেনা অর্থ এখানে, হুনাক অর্থ ওখানে। যাই হোক, এরপর আছে সিজ্ঞা, এর বাংলা কি ছিঁড়ে ফেলা, ছিঁড়ে ফেলা এর আরবি কি সিজ্ঞা। তো এরপর আছে তুমি কি খাও, এর আরবি কি ইনতা শুনো আক্কেল। তো দেখেন এখানে ইনতা অর্থ তুমি এবং শুনো অবলিক এস এর বাংলা কি এবং আক্কেল অর্থ কি খাওয়া। তো যে কোনো খাদ্য খাওয়া এর আরবি হচ্ছে আক্কেল এবং কি এর আরবি হচ্ছে শুনো অথবা এস, এবং ইনতা অর্থ তুমি অথবা আপনি সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয়। তো ইনতা শুনো আক্কেল, তুমি কি খাও। এরপর আছে আমি গিয়েছিলাম, এর আরবি হচ্ছে আনা দাহাবাত, আনা দাহাবাত এর বাংলা কি আমি গিয়েছিলাম। তো এখানে আনা অর্থ আমি, দাহাবাত এর বাংলা কি গিয়েছিলাম, এটা আসলে বোঝানোর কিছুই নেই। এরপর আছে ওয়াজেদ শুকুল, এর বাংলা কি অনেক কাজ। তো দেখেন এখানে ওয়াজেদ এর বাংলা হচ্ছে অনেক বা বেশি, বেশি এর আরবি আরও একটি আমরা বলে থাকি যে জিয়াদা, জিয়াদা অর্থ কি বেশি, এবং ওয়াজেদ অর্থ কি অনেক অথবা বেশিও বলতে পারেন, এবং সুগুল অর্থ কাজ। যে আমার অনেক কাজ আছে, তখন কিন্তু আমরা আরবিতে বলে থাকি যে হাগ্গি ওয়াজেদ সুগলফি, মানে কি আমার অনেক কাজ আছে। হাগ্গি অর্থ আমার, ওয়াজেদ অর্থ কি অনেক, সুগুল অর্থ কাজ, ফি অর্থ আছে। যে ওয়াজেদ সুগলফি অনেক কাজ আছে বা আমি ব্যস্ত আছি, এর আরবি কি আনাম ফি মশগুল বা আনা মশগুল ফি, মশগুল অর্থ ব্যস্ত। এরপর আছে আহলান সাহলান অর্থ কি ধন্যবাদ, হয়তোবা একটি ভালো কাজ করেছে, তো সেক্ষেত্রে তাকে বলতে পারেন যে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো ওয়াজেদ আহলান সাহলান, অনেক ধন্যবাদ। তো এবারে আসুন জেনে নেওয়া যাক সাপ্তাহিক নাম আরবিতে কীভাবে বলবেন। যেমন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তো আজকে এই সাপ্তাহিক নামটা একদমই আশা করি হয়তো 2 মিনিটের ভিতরেই মুখস্থ করে ফেলতে পারবেন। শুধু মন দিয়ে শুনুন। দেখেন সর্বপ্রথমেই দেওয়া আছে ইয়াউমুল, এর বাংলা কি ইয়াউমুল সাবত অর্থ কি শনিবার। তো অবশ্যই মনে রাখবেন যে ইয়াউমুল অর্থ কি বার অথবা দিন, মূলত আমরা ইয়ুম অর্থ কি দিন বলে থাকি, ইয়ুম অর্থ দিন, মনে রাখবেন আজকের পর থেকে। ইয়ুম এর বাংলা হচ্ছে দিন এবং ইয়াউমুল অর্থ কি বার,
জাস্ট বার এর আরবি কি ইয়ৌমুল, তো এটা শুধু মাথায় রাখবেন। এরপরে সাবত অর্থ কি শনি। তো আরেকটি কথা না বললেই নয়, যদি আপনার 1 থেকে 100 পর্যন্ত আরবিতে মুখস্থ না থাকে তাহলে অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন খুব সহজেই। আর যদি সাধারণ 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ থাকে আপনার, তাহলে অনেক সহজ হবে এই মাত্র 7 দিনের নাম আরবিতে। তো দেখেন কী জন্য বলেছি, যেমন ওয়াহেদ এতনিন তালাতা আরবা খামসা সিত্তে সাবা তামানিয়া তিসা আশারা, এই হলো 1 থেকে 10 পর্যন্ত, যেটা আরবিতে আমি এইমাত্র বললাম। তো কী কাজে লাগে সেটাও একটু বলে রাখি, যে ইয়ৌমুল সাবত অর্থ কি শনিবার। তো প্রথমত সাবত অর্থ শনিবার, ইয়ৌমুল সাবতের বাংলা কি শনিবার, জাস্ট এটা মুখস্থ রাখেন। এরপরে কি আছে ইয়ৌমুল, তো এটা তো মুখস্থ হয়ে গেছে। এরপরে সাথে যোগ করবেন কি আহাত, আমরা অনেক সময় ওয়াহেদ বলে থাকি, ওয়াহেদ অর্থ 1, বা আহাত, আহাত অর্থ কি 1। তো সেক্ষেত্রে মনে রাখবেন ইয়ৌমুল আহাত অর্থ কি রবিবার। তো এরপরে আছে কি ইয়ৌমুল ইতনাইন অর্থ কি সোমবার। তো দেখেন আহাত অর্থ কি, মনে রাখবেন যে আহাত রবিবার, ইতনাইন সোমবার, শুধু ইয়ৌমুল। তো এরপর আছে কি ইয়ৌমুল ইতনাইন অর্থ কি সোমবার। তো ইয়ৌমুল এটা তো মুখস্থ আছে, এবং ইতনাইন অর্থ সোমবার। এবার ইয়ৌমুল তালাতা মঙ্গলবার, ইয়ৌমুল আরবা বুধবার, ইয়ৌমুল খামিস বৃহস্পতিবার। এবার ইয়ৌমুল কি জুমা অর্থ কি শুক্রবার। আসলে এই যে ইয়ৌমুল জুমা, তো ইয়ৌমুল তো মনে আছে যে ইয়ৌমুল অর্থ দিন অথবা বার, এবং জুমা অর্থ জুমা। এটা আমরা বাঙালিরা সবাই জানি, এটা না জানার কিছুই নেই। বিশেষ করে আমরা বলে থাকি যে আজকে জুম্মার দিন। যাই হোক, তো প্রথমত কি ইয়ৌমুল সাবত শনিবার, ইয়ৌমুল আহাত ইতনাইন তালাতা আরবা খামিস। তো এখানে আমরা 5কে বলি কি খামসা, বাংলায় 5 এবং আরবিতে বলি খামসা। তো সেই খামসা থেকে খামিস ব্যবহার করবেন, যে ইয়ৌমুল খামিস অর্থ কি বৃহস্পতিবার, এবং ইয়ৌমুল আরবা বুধবার, ইয়ৌমুল তালাতা মঙ্গলবার, ইয়ৌমুল ইতনাইন সোমবার, ইয়ৌমুল আহাত রবিবার, এবং ইয়ৌমুল সাবত অর্থ কি শনিবার। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।